আমি পূজা আবার আমি নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে চিকেনের উপরে একটা রেসিপি রয়েছে। চিকেন অনেক রকমের করে রেসিপি করে খাওয়া হয় ঠিকই, কিন্তু এই রেসিপিটা খুবই টেস্টিকর। আজকে চিকেনের পকোড়া বানাবো। তো চিকেনের পকোড়াটা বানানোর জন্য এরকম করে আমি পিস পিস করে আমি চিকেনটাকে কেটে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। তো আমি এতে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এরকম চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি এরকম চামচের রোস্ট মশলা ও মুদি দোকানে পাওয়া যাবে, এরকম রোস্ট মশলা আমি 2 চামচ দিয়ে দেব। এর সঙ্গে নুন অ্যাড করা আছে, নুনটা দেবেন না, রোস্ট মশলাতে সব কিছুই মিক্সড থাকে। আমি হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। মশলাটা আমি মাখিয়ে নিয়েছি, এরকম লাল কালারের চলে আসবে। তো এতে আমি কোনো নুন বা হলুদ অ্যাড করিনি, এই রোস্ট মশলাটার সঙ্গে সব কিছু মিক্সড করা থাকে। একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তো সাদা তেল কিছুটা পরিমাণ আমি গরম করতে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলো দিয়ে দেব। তো লো আঁচে করে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো পকোড়াগুলোকে আমি তেলে ভাজতে দিয়ে দিয়েছি। তো ভালোভাবে আমি এটাকে লাল করে ভেজে, আর আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। দেখুন, এটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এত সুন্দর বাড়িতে বানিয়ে খাওয়া যায়, এত টেস্টি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই মজাদার জিনিসটা। খরচে কত পকোড়া তৈরি হয়ে যাবে বাড়িতে। তো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন, ওদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, বন্ধুরাও দেখতে পাবে। আমার ভাজা হয়ে এসেছে। তো ভাজার পর আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেব। কিছুটা কম সময়ের মধ্যে আমার এতগুলো পকোড়া রেডি হয়ে গেল। মিনিমাম 10 মিনিট আমার লাগলো, পকোড়াগুলো রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। রেডি হয়ে গেল এই চিকেনের এই রেসিপিটা, চিকেন পকোড়া। দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন গরম আছে, আমি সাইজটা মিডিয়াম সাইজে রেখেছিলাম। আপনারা যদি পারেন বড় সাইজেরও করে নিতে পারেন পকোড়াগুলো। আমি এরকম মিডিয়াম সাইজে করে ভেজে নিয়েছিলাম। তো আবার আমি অন্য ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। এখন ভিডিওটা আমি শেষ করলাম।